থেকে আবার মুসলমানদের উপরে অতর্কিত হামলা করছি। তারা দেখলো যখন আল্লাহ রসুল একা, তখন তারা টার্গেট করলো আল্লাহ রসুলকে তারা শেষ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। তারা আল্লাহ নবীকে শেষ করে দিবে। এই সুযোগ নিয়ে যখন কাফেরেরা আল্লাহ রসুলকে চতুর্দিক থেকে ঘিরে ধরলেন, আল্লাহর নবীর দিকে তরবারি ছুড়তে শুরু করলেন। পাশে পাহারারত অবস্থায় ছিলেন রসুলের ওই সাহাবী, নাম কি পাহারারত ছিলেন রসুলের ওই সাহাবী আবু তালহা। তারা দেখতেছে আল্লাহর নবীর দিকে তারা বৃষ্টির মতো তীর ছুটতেছে। তাদের টার্গেট হলো মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও। বলেন নাউজুবিল্লাহ। তারা চতুর্দিক থেকে তীর ছুটতেছে। এই দৃশ্য দেখা রসুলের সাহাবী আবু তালহা আর দেরি করলেন না, এক দৌড় দিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আল্লাহ রসুলের সামনে আইসা ডাল হইয়া দাঁড়ায় গেলেন। আল্লাহ নবীকে বললেন, নবীজি আপনি চিন্তা করবেন না, মক্কার কাফেরেরা আমাকে টার্গেট করে না, কাউকে টার্গেট করে না, টার্গেট করে আপনাকে। আপনাকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চায়, কিন্তু মক্কার কাফেরেরা জানে না যতক্ষণ পর্যন্ত আবু তালহার দেহে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কলিজার টুকরা নবীর গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবে না। কেমন মুমিন ছিলেন তারা, কেমন ঈমানওয়ালা ছিলেন। ওগো নবীজি আপনি চিন্তা করবেন না, যতক্ষণ পর্যন্ত আবু তালহার গায়ে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবে না। সুবহানাল্লাহ। হযরতে আবু তালহা বলো, গো আল্লাহর নবী আপনি আমার পিছনে দাঁড়ান, আমি আপনার সামনে আছি। সাহাবী আবু তালহা আল্লাহ রসুলকে পিছনে দিয়া ডাল হইয়া দাঁড়ায়া কাফেরদের দিকে তীর ছুটতেছে। সুবহানাল্লাহ। কাফেররা তীর ছুড়ে আবু তালহা হাত দিয়ে সেই তীর ঠেকায়া দেয়। সুবহানাল্লাহ। আবু তালহা এমন একজন সাহাবী যিনি ছিলেন মদিনার সবচেয়ে বড় লোক, সবচেয়ে পয়সাওয়ালা, সবচেয়ে ধনাঢ্য সাহাবী। মদিনার সবচেয়ে বড় বড় খেজুরের যে বাগানগুলো, সেই বাগানগুলোর মালিক ছিলেন রসুলের সাহাবী আবু তালহা। নাম কি? রসুলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এ মুসলমান কেমন ঈমানওয়ালা ছিলেন আবু তালহা। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তিনি কিভাবে পরিবর্তন হয়ে গেছেন, আল্লাহ তাআলা কিভাবে আবু তালহাকে পরিবর্তন করে দিয়েছেন। কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। নবী আপনি মুমিনদেরকে বলে দেন, মুমিনরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দেয়। যে তার পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দেয় সে অবশ্যই মুমিন। ঠিক কিনা বলো? এই কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো। নাজিল হওয়ার পরে রাসূলের সাহাবী আবু তালহা দৌড়ায়া মসজিদে নববীতে আসলেন। মসজিদে নববীতে এসে আল্লাহ রাসূলকে সামনে নিয়ে বললেন, ওগো আল্লাহ রাসূল, কোরআনুল কারীমের যে আয়াত নাজিল হয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এখানে আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই যারা মুমিন তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দেয়। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন? নিশ্চয়ই যারা মুমিন তারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তাদের পছন্দের জিনিসটা দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যেমন মনে করেন আজকের মাহফিলে আপনারা আসছেন, অনেকেই পকেটে টাকা নিয়ে আসছেন, কেউ বাজার করার টাকা, কেউ রিকশা ভাড়ার টাকা, ঠিক না? কেউ বাদাম খাওয়ার টাকা, কেউর কোনো চিকিৎসার টাকা, ঔষধ কেনার টাকা। যখন মাহফিল থেকে বক্তা সাহেব বলছে মাদ্রাসায় দান করেন, এতিমদের জন্য দান করেন, অনেকেই তার বাজারের পয়সাটা পর্যন্ত মাদ্রাসায় দিয়ে দিছে। বাজারের চিন্তা করে নাই, গাড়ি ভাড়ার চিন্তা করে নাই, খাবারের চিন্তা করে নাই। আল্লাহ রাসূল বলে তারাই হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন তারাই হলো মুমিন যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের নিজের অর্থ, নিজের পছন্দের জিনিসটা দান করে দেয়। সুবহানাল্লাহ। এই কথা এমনি এমনি বলতেছি না, ভালো করে খেয়াল করেন, মনে রাখেন, সামনে বিষয় আসতেছে। আসলে বিষয়টা কি? এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলের সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে, কে কে তার পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান করবে। আমরা তো এখন আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতিযোগিতা করি না, আমরা প্রতিযোগিতা করি শয়তানকে খুশি করার। কথা বলেন। আমরা তো শয়তানকে খুশি করার জন্য প্রতিযোগিতা করি। শয়তান বলে নামাজ পড়িস না, আমরা নামাজের দিকে যাই না।
শয়তান বলে ওয়াজ মাহফিলে যাইস না, ঘাড় বেঁকা কইরা আমরা যাই আর রাস্তায় বসে বসে ওয়াজের দিন বিড়ি খাই আর সিগারেট খাই, চায়ের দোকানে আড্ডা মারি, বাদাম খাই। ঠিক কিনা বলুন? আর যারা মুমিন তারা কোরআন তেলাওয়াত শোনার পরে ঘরে থাকতে পারে নাই, আল্লাহর কোরআনের মহব্বতে তারা কোরআনের মজমায় চলে আসছে। ঠিক কিনা? যারা মুমিন তারা কোরআনের তেলাওয়াত শোনার পরে আর চায়ের দোকানে থাকতে পারে না, এই কথা ঠিক কিনা? এখনো অনেক গরু খাওয়া মুসলমান আছে যারা এখনো রাস্তায় ঘুরতেছে, বিড়ি খাইতেছে, চা খাইতেছে। ঠিক কিনা বলুন? তারা কখনো মুমিন হতে পারে না, তারাই মুমিন। আমি বলি না, আল্লাহর কোরআন বলে, ভাই আমি বলি না, আপনারা আমার উপর রাগ করবেন না। ও ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায়। ঠিক কিনা বলে? মুমিনের কানে যখন কোরআন তেলাওয়াত গেছে, এক মুমিন আরেক মুমিনকে বলে, দোস্ত তাড়াতাড়ি মাহফিলে চল। কথা বলে না? আবার কিছু ইবলিস শয়তানের দোস্ত আছে, কয় মাহফিলে যাওয়ার দরকার নেই, চায়ের দোকানে বসে ওয়াজ শুনি। যদি চায়ের দোকানে বসে ওয়াজ শুনলে সওয়াব হইতো, তাহলে এই প্যান্ডেল কেন সাজানো হয়েছে? তাহলে তো সবাই চায়ের দোকানে ওয়াজ শুনতো। ঠিক কিনা বলুন? তার মানে না, এই প্যান্ডেল সাজানোর উদ্দেশ্য কারণ আছে, কারণ হাসরের ময়দানে এই প্যান্ডেলটাও আল্লাহর দরবারে সাক্ষী দিবে, এই জমিনটাও সাক্ষী দিবে। ঠিক কিনা বলুন? এই জমিন বলবে, আল্লাহ আপনার এই বান্দা আমার উপর বসে বসে এই জায়গার মধ্যে কোরআনের বয়ান শুনছে, আজকে আমি জমিন তার পক্ষে সাক্ষী দিলাম, আপনি তাকে জাহান্নামের আগুনে দিবেন না। ঠিক কিনা? ও মুসলমান, যেটা বলছিলাম, যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, সাহাবীদের মাঝে প্রতিযোগিতা লেগে গেছে, কে কে তার পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করবে। প্রতিযোগিতা লেগে গেছে, প্রতিযোগিতা। রাসূলের ওই যে সাহাবী, নাম কি? জোরে বলেন। ওয়াজ কিন্তু মনে রাখতে হবে, ওয়াজ মনে রাখতে হবে না? আমাদের দেশে অনেক ওয়াজ হয় কিন্তু আমরা মনে রাখি না, ঠিক না? এই যে ওয়াজের সিজন আসতেছে, কত ওয়াজ হবে, এই ওয়াজগুলো যদি মনে রাখতেন, এক একজন কিন্তু বক্তা হয়ে যাইতেন না? এত ওয়াজ শুনলেন, এত ওয়াজ শুনলেন, মাঝে মাঝে মসজিদের ইমাম সাহেব থাকে না জুমার নামাজের পড়ানোর জন্য, কোন এলাকার কাউরে খুঁজে পাওয়া যায় না, নামাজের জন্য ডাক দিলে পায়জামা গরম হয়ে যায়। কেন পায়জামা গরম হবে? ওয়াজ তো 40 বছর ধরে শুনতেছেন, 10টা মিনিট কেউ ওয়াজ করতে পারেন না, এত সোজা না। ঠিক কিনা বলুন? ওয়াজ শুনতেও হয়, ওয়াজ মনেও রাখতে হয়, তাহলে সেই ওয়াজে আমল হয়, নইলে আমল হয় না। ঠিক কিনা বলুন? দাদা আর নাতি, দাদা আর নাতি ওয়াজ শোনে, প্রতিদিন ওয়াজ শোনে, প্রতিদিন দাদায় নাতির নিয়ে ওয়াজ শুনতে যায়। চৈত্র মাস, প্রচন্ড গরম। এখন দাদা নাতিরে কয়, নাতি খুব গরম, নারকেল গাছে ওইটা ডাব পার। নাতি কয়, দাদা একটা কথা কইলেন, আপনি আমার দাদা, আপনার বয়স 60 আর আমার বয়স মাত্র 17, আমি আপনার মাথার উপরে লাফায় লাফায় উঠুম, তো এতদিন ওয়াজ শুনে কি শিখলাম? এই বেয়াদবি আমি করতে পারুম না, এই বেয়াদবি কি আমি করতে পারুম না। কেডা কেমন কথা? হ্যাঁ, তো ওয়াজ শুনে কি আমি বেয়াদব হইছি নাকি? আপনি কি কর না কন, নারকেল গাছ আপনার মাথার উপর দিয়ে আমি উঠে যাবো কাছার মাইরা, এই বেয়াদবি আমি পারবো না। তো দাদা কয়, কি করা যায়? আপনি মুরব্বী মানুষ, এই বেয়াদবি আমি পারুম না, আপনি ওঠেন কষ্ট করে। নাতি দাদারে কি করতেছে? নারকেল গাছের মাথায় উড়াইতেছে। তো দাদাও আবার একেবারে সেঙ্গুলা কাছার, বোঝেন তো, বোঝেন তো, ওনার 2টা নারিকেলের ডিব্বা সব বাইর করে একটা কাছার মারছে, আছে না? আপনাকে দেশে দেয় না এই কাছার, বুঝছেন তো? 2 ক্ষেত্রে 2টা নারিকেলের চুঙ্গা বাইর করে কি করছে? কাছার মেয়েরা দাদায় লাফায়া লাফায়া নারিকেল গাছে উঠছে, ওইটা নারিকেল পারছে। পারার পরে এখন নাতিরে কয়, নারিকেলটা কাট। এত বড় বেয়াদব আমি হই নাই, বারবার আপনার উপরে দাও উঠবো আর নামবো, এই বেয়াদবি আমি করতে, কি করা যায়? আপনিই কাটেন, মুরব্বী মানুষ। অহন দাদায় নারকেলের ডাব কাটছি, কাইটা পানিটা গ্লাসে নিয়ে কয়, খা। কয়, এতক্ষণ বেয়াদবি করছি, আর বেয়াদবি করতে পারো না, আর বেয়াদবি করতে পারো না।
দাদাই কয় তোরে চিনছি আমি ভালো কইরা। এবার নাতি কয় দাদা একটা প্রশ্ন, প্রতিদিন তুমি আমারে নিয়ে ওয়াজ শুনতে যাও, এতদিন ওয়াজ শুনে তুমি কি শিখলা? কয় কেন? কয় তুমি এই যে নারকেল গাছের মাথায় উঠলা ফরজ তরক কইরা, বুড়া বয়সে এমন একটা কাছার তুমি মারলা, আমি নিজেও লজ্জা পাইছি দেখা, শয়তানও লজ্জা পাইছে তোমার এই কাছার দেখা। তো তুমি কি ওয়াজ শুনলে এত বছর? কম দাদা কে শোন, ওয়াজ যা শুনছি, আমগো বাড়ির থেকে যাইতে একটা খাল পড়ে না, খাল খাল বোঝেন তো, খালের উপরে একটা সাঁকো আছে, বাঁশের সাঁকো। বলে ওয়াজ যা শুনছি সাঁকো পার হইয়া খালের ওই পারে ওয়াজ রেখেছি, এই পারে আর আনি। তা আমাদের দেশের ওয়াজ ঠিকই হয়, কিন্তু যারা ওয়াজ শুনে তাদের ওয়াজ সব খালের ওই পারে রাখা যায়, বাড়িতে নিতে চায় না। কিন্তু আজকে আমরা ওয়াজ শুনে বাড়িতে নিয়ে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। যেটা বলছিলাম মুসলমান আপনাদেরকে বোঝানোর জন্য, সাহাবীদের মাঝে প্রতিযোগিতা লেগে গেছে, কে কে তার পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করবে। কারণ কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। এক একজন সাহাবী আল্লাহ রাসূলের পাশে পাশে ঘুরতেছে, ঘুরু ঘুরু করতেছে নিজের পছন্দের জিনিসটা দান করার জন্য আল্লাহ তাআলার রাস্তায়। রাসূলের সাহাবী আবু তালহা দৌড়ে আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ওগো নবীজি, আজকে যে কোরআনের আয়াত নাজিল হয়েছে, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে মুমিন নিশ্চয়ই তারা তাদের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান করে। ওগো নবীজি, মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক আমি। মসজিদের সামনে যেই বাগানটা, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। আল্লাহু আকবার। এই বাগানটা আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু তালহা কোন বাগান? যে বাগানে কিনা আমি মাঝে মাঝে যাইয়া পানি পান করি। বলে হ্যাঁ, যেই বাগানে আপনি নিজে যাইয়া স্বয়ং পানি পান করেন। কারণ আরবের মধ্যে অনেক খেজুরের বাগান আছে, কিন্তু কূপওয়ালা বাগানের অনেক দাম। কারণ আরবে সেই 1450 বছর আগেও পানির খুব দাম ছিল, বর্তমানেও পানির দাম। যারা সৌদি আরবে থাকেন তারা জানেন তেলের চেয়ে কিন্তু পানির দাম বেশি, ঠিক না? যেই খেজুরের বাগানে একটা পানির কূপ আছে, ওই বাগানের মতো এত দামি বাগান আর হতে পারে না। আল্লাহু আকবার। মাঝে মাঝে স্বয়ং আল্লাহর নবী নিজে যেও ওই বাগান থেকে আল্লাহ রাসূল পানি পান করে। এমন একটা দামি বাগান আবু তালহার, যেই বাগানের নাম হলো বাইরুহা। নাম কি? যেই বাগানের নাম হলো বাইরুহা। এমন একটা বিশাল বাগান, দামি বাগান, কূপওয়ালা বাগান, পানির বাগান সহ, পানির কূপ সহ এমন একটা বাগান এসে সাহাবী আবু তালহা বলতেছেন, ওগো আল্লাহর নবী, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আবু তালহা বলো কি, এই বাগান তুমি আল্লাহর রাস্তায় দান করবা? সাহাবী আবু তালহা বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে, নিশ্চয়ই যারা মুমিন তারা তাদের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দেয়। আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমি আমার বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিব। আল্লাহু আকবার। ও মুসলমান, সাহাবী আবু তালহা আল্লাহর রাস্তায় বাগানটা দান করে দিলেন। শুধু এখানেই শেষ না। যেই সাহাবী ছিলেন মূর্তি পূজক, যেই সাহাবী ছিলেন অমুসলিম, যেই সাহাবী ছিলেন কাফের, আজকে ইসলামের ছায়া তলে আসার কারণে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা তার এমন ঈমান দান করেছে, তার মর্যাদা আল্লাহ তাআলা এমন ভাবে বাড়ায় দিয়েছে। শুধু আল্লাহর রাস্তায় খেজুরের বাগানেই দান করে নাই, কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ লেগে গেল। যেই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। নাম কি? এই মুসলমান যুবক বন্ধুরা ভালো করে খেয়াল করো দোস্ত। একদিকে সাহাবী তার সবচেয়ে দামি বাগান আল্লাহর রাস্তায় দান করে দিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে, গরিব হয়ে গেছে। শুধু এখানেই শেষ না, 3000 কাফের মক্কা থেকে তারা আসছে মদিনায় আক্রমণ করবে, মদিনা দখল করে নিবে। আল্লাহ রাসূল 1500 সাহাবী সহ উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল বের হয়ে গেলেন। রাসূলের ওই সাহাবী আবু তালহা সবার আগে আগে যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য বের হয়ে গেছে।
আল্লাহর রাস্তায় নিজের পছন্দের জিনিস তো দান করছেই করছে, এবার নিজের জীবনটা দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। দেখেন সাহাবীদের ঈমান কেমন, তাদের ঈমান কত মজবুত, তারা কতটা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। আর আমরা গরু খাওয়া মুসলমান, শুধু মুখে মুখে মুসলমান দাবি করি, মসজিদের সময় নামাজে পাওয়া যায় না। কথা কেনা? মসজিদের সময় নামাজে পাওয়া যায় না, ওয়াজ মাহফিলে পাওয়া যায় না, দাওয়াত ও তাবলীগের কাজে পাওয়া যায় না, পাওয়া যায় আকাম কোকামের জায়গায়। ঠিক কিনা বলুন? পাওয়া যায় নাচ গানের জায়গায়। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি বলতে পারবেন আপনাদের এলাকার যুবকরা কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ছে? বলতে পারবেন? কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল যখন বিশ্বকাপ খেলা হয় তখন কিন্তু ঠিক রাত 2টা-3টা পর্যন্ত জেগে জেগে খেলা দেখে, দোকানে দোকানে টেলিভিশন বড় বড় পর্দা টানায়া খেলা দেখে। এই কথা কানা বাস্তব নাকি অবাস্তব? কথা কানা সত্য নাকি মিথ্যা? আমরা হলাম গরু খাওয়া মুসলমান, গুনার কাজে আমরা আগায় থাকি, আর রাসূলের সাহাবীরা নেকের কাজে সবার আগায় থাকে। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় শুধু খেজুরের বাগান দান করেন নাই, সাহাবী আবু তালহা যুদ্ধের ময়দানে সবার আগে তরবারি উঁচা করে তিনি যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন সবার আগে আগে। সাহাবীরা জিজ্ঞেস করে, আবু তালহা তরবারি উঁচা করছো কারণ কি? বলে শিকারের অপেক্ষায় আছি। এত আস্তে আল্লাহু আকবার বলেন, আপনারা কথার মিনিংটা বোঝেন নাই। সে কি কি শিকার করতে গেছে? পাখি শিকার না ঘুঘু শিকার? কি শিকার? কাফেরদেরকে মারতে গেছে। আল্লাহু আকবার। এ তালহা, আবু তালহা তরবারি উঁচু করে আসো কারণ কি? সবার আগে আগে কয় শিকারের অপেক্ষায় আছি, পাইতে দেরি শিকার করতে দেরি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই সমস্ত মুমিন বান্দাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে যারা মুমিন, যারা, জোরে বলেন যারা, যারা আল্লাহ তাআলা বলে যারা মুমিন, আমি আল্লাহ তাদের জান মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। ক্রয় কিনা নিছি। আপনি যদি মুমিন হন, আপনার জান আপনার মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। ওই যে রাসূলের সাহাবী তার আদরের বাগান, পছন্দের বাগান, দামি বাগান আল্লাহ রাস্তায় কি করছে? দান করে দিছে। এখানেই শেষ না, এবার নিজের জীবনটা দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে গেছে। ঠিক কিনা বলুন? তারাই মুমিন। আল্লাহ তাআলা বলে যারা মুমিন, আমি আল্লাহ তাদের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিছি। তারা দুনিয়াতে ভয় করে না, হতাশ হয় না, পেরেশান হয় না। কারণ যারা মুমিনকে আবার মুসলমানদের উপরে অতর্কিত হামলা করছে, তারা দেখলো যখন আল্লাহ রসুল একা, তখন তারা টার্গেট করলো আল্লাহ রসুলকে তারা শেষ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। তারা আল্লাহ নবীকে শেষ করে দিবে। এই সুযোগ নিয়ে যখন কাফেরেরা আল্লাহ রসুলকে চতুর্দিক থেকে ঘিরে ধরলেন, আল্লাহর নবীর দিকে তরবারি ছুড়তে শুরু করলেন। পাশে পাহারারত অবস্থায় ছিলেন রসুলের ওই সাহাবী। নাম কি? নাম কি? পাহারারত ছিলেন রসুলের ওই সাহাবী আবু তালহা। তারা দেখতেছে আল্লাহর নবীর দিকে তারা বৃষ্টির মতো তীর ছুটতেছে। তাদের টার্গেট হলো মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও। বলেন নাউজুবিল্লাহ। তারা চতুর্দিক থেকে তীর ছুটতেছে। এই দৃশ্য দেখা রসুলের সাহাবী আবু তালহা আর দেরি করলেন না, এক দৌড় দিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আল্লাহ রসুলের সামনে আইসা ডাল হইয়া দাঁড়ায় গেলেন। আল্লাহ নবীকে বললেন, নবীজি আপনি চিন্তা করবেন না, মক্কার কাফেরেরা আমাকে টার্গেট করে না, কাউকে টার্গেট করে না, টার্গেট করে আপনাকে। আপনাকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চায়। কিন্তু মক্কার কাফেরেরা জানে না যতক্ষণ পর্যন্ত আবু তালহার দেহে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কলিজার টুকরা নবীর গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবে না। কেমন মুমিন ছিলেন তারা, কেমন ঈমানওয়ালা ছিলেন। ওগো নবীজি আপনি চিন্তা করবেন না, যতক্ষণ পর্যন্ত আবু তালহার গায়ে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবে না। সুবহানাল্লাহ। হযরতে আবু তালহা বলে, গো আল্লাহর নবী আপনি আমার পিছনে দাঁড়ান, আমি আপনার সামনে আছি। সাহাবী আবু তালহা আল্লাহ রাসূলকে পিছনে দিয়া ডাল হইয়া দাঁড়ায়া কাফেরদের দিকে তীর ছুটতেছে। সুবহানাল্লাহ। কাফেররা তীর ছুড়ে, আবু তালহা হাত দিয়ে সেই তীর ঠেকায়া দেয়। সুবহানাল্লাহ।
আরে ওয়াজই তো শেষ, আবার জেনারেটর শেষ হলো কেমনে? ওয়াজই চলবে 10 মিনিট, কি কন? 10 মিনিট ওটা করবেন না তো? ওয়াজ চলবে তো? ভাল লাগতেছে তো? ঘটনাটা শেষ করি, 10 মিনিট শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। না না, লম্বা ওয়াজ আমরা করি না, তেলাওয়াত করছি, তেলাওয়াতই বয়ান। আর যে ওয়াজ করব খালি শুইনা আমল করবেন, ইমানি শক্তিটা বাড়াবেন, আর কিছু দরকার নাই। তাইলে দেখবেন কোনো গুনাহ আপনার দ্বারা সংগঠিত হবে না, আমার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হবে না, যখন ইমানের পাওয়ার বেড়ে যাবে। ঠিক কিনা মুসলমান? এবার কাফেরেরা আল্লাহ রসুলের দিকে তীর নিক্ষেপ করেন। আবু তালহা হাত দিয়া তীর ধইরা ফেলায়। কেমন তীরন্দাজ ছিলেন আবু তালহা, সুবহানাল্লাহ। সে টার্গেট করে কাফেরদের দিকে, একেবারে সূক্ষ্মভাবে টার্গেট করে, প্রতিটা টার্গেটে শিকারে পরিণত হয়। আল্লাহ রসুল আনন্দ পাইতেছে, তার সাহাবী বীরত্বের সাথে যুদ্ধ করতেছে, কাফেরেরা বৃষ্টির মতো তীর ছুটতেছে। বর্ণনায় আসছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, ওই যুদ্ধে সাহাবী আবু তালহার শরীরের মধ্যে 70টার উপরে তীরের আঘাত লাগছে। কয়টা তীরের আঘাত? দেখেন, মাঝে মাঝে আল্লাহর নবী তার মাথা উঁচু করে দেখে যুদ্ধের অবস্থা। ওই সময় সাহাবী নিজের জীবন বাজি রেখে বলে, নবীজি আপনি মাথা উঁচু করবেন না, কাফেরেরা আপনাকে টার্গেট করে আপনাকে শেষ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। ওগো নবীজি, আপনি যদি মাথা উঁচু করেন আর কাফেররা যদি আপনাকে দেখতে পায়, আপনাকে যদি শেষ করে দেয়, তাহলে আমরা ইতিম হয়ে যাব। আল্লাহু আকবার। তাহলে আমরা এতিম হয়ে যাব। ওগো আল্লাহ রাসূল, আপনার গায়ে একটা ফুলের টোকা আমরা বরদাস্ত করব না। আল্লাহু আকবার। রাসূলের সাহাবী আবু তালহা ডাল হয়ে দাঁড়ায় গেলেন, ডাল হয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূলের দিকে একটা তীরও আসতে দিলেন না। আল্লাহর নবী এত খুশি হলেন সাহাবীর যুদ্ধের বীরত্ব দেখে, সুবহানাল্লাহ। সাহাবী আবু তালহার জন্য আল্লাহ রাসূল দোয়া করলেন। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবী আবু তালহা নিজের সম্পদ আল্লাহর রাস্তায় দান করলেন। উহুদের ময়দানেও যুদ্ধের সামনের কাতারে ছিলেন রাসূলের সাহাবী আবু তালহা। নিজের সম্পদ এমন ভাবে আল্লাহর রাস্তায় দান করলেন, নিজের সম্পদ এমন ভাবে আল্লাহর রাস্তায় বিলায় দিলেন। এখন আর কাপড় কেনার মতো পয়সা আবু তালহার কাছে নাই, এমন কি বাজার করার মতো পয়সা আবু তালহার কাছে নাই। একটা ঘর বানায়া থাকবে, সেই ঘর বানারও পর্যন্ত পয়সা আবু তালহার কাছে নাই। কিন্তু আপনারা যারা আসছেন তাদের বাড়িতে একজনেরও ঘর নাই, না? ঘর আছে? অথচ রাসূলের সাহাবী ছিলেন মদিনার সবচেয়ে ধনী, মদিনার সবচেয়ে ধনী, সবচেয়ে বড় লোক সাহাবী আবু তালহা নিজের সম্পদ আল্লাহর রাস্তায় দান কইরা দিছে। এখন আর ঘর বানানোর মতো পয়সা নাই, কাপড় কেনার মতো পয়সা নাই, বাজার করার মতো পয়সা নাই। কোনো বেলা খায়, কোনো বেলা না খায়া থাকে। আল্লাহু আকবার। ছোটখাটো কোনো কাজ করে, ওগুলো দিয়ে যা পায় সেগুলো দিয়ে খাবার দাবার চলে। পাইলে খায়, না পেলে না খেয়ে থাকে। আল্লাহর রাস্তায় দান করতে করতে রাসূলের সাহাবী আবু তালহা এমন ভাবে নিঃস্ব হয়ে গেলেন। আল্লাহু আকবার। তারপরও তার মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কারণ যারা মুমিন দুনিয়াতে তাদের হারাবার কিছুই না। যারা মুমিন তারা কখনো দুনিয়া নিয়ে আফসোস করে না। করে? করে? জোরে বলেন করে? মুমিন যখন পায় খায়া বলে আলহামদুলিল্লাহ, না না পাইলেও বলে আলহামদুলিল্লাহ। যারা মুমিন সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহিল্লাযী আলা কুল্লি হাল, যারা মুমিন তারা সর্ব অবস্থায় কার শুকর আদায় করে? আর জোরে বলো। যারা মুমিন তারা সুস্থ হলেও আলহামদুলিল্লাহ, অসুস্থ হলেও, ঠিক কিনা বলেন? আর যারা দুনিয়াদার কপাল পোড়া, একটু বিপদ আপদ আসলে কয় আমি শেষ, ঠিক কিনা? একটু বিপদ আপদে পড়লে কয় আল্লাহ আমার এই দেখলো আর কাউরে দেখলো না। একটু রোগ শোক হইলে কয় আল্লাহ আমার এই দেখলো আর কাউরে রোগ দেয় না, ঠিক কিনা বলুন? কিন্তু যারা মুমিন তারা কখনো আল্লাহ তাআলাকে দোষারোপ করে না। কেন করে না? আল্লাহ তাআলা মুমিনদেরকে মাঝে মাঝে বালা মুসিবত দিয়ে তাদেরকে পরীক্ষা করে। কি পরীক্ষা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত
ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা মাঝে মাঝে মুমিনদেরকে ক্ষুধা দিয়া, দারিদ্রতা দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করে, তাদের ক্ষেতের ফসল নষ্ট করে দেয়, তাদের সন্তানগুলো আল্লাহ তাআলা নিয়া মুমিনদেরকে পরীক্ষা করে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দেখলো কারা মুমিন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কারা মুমিন? যারা তাদের নিজেদের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে। ওই যে রাসূলের সাহাবী আবু তালহা মুমিন, সে তার পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এবার দান করে সে নিঃস্ব হয়ে গেছে। কেমন নিঃস্ব, কেমন নিঃস্ব? একটা কাপড় স্বামী স্ত্রী দুইজনে ভাগাভাগি করে পরে। কয়টা কাপড়? একটা কাপড়। মদিনার সবচেয়ে ধনাঢ্য মানুষ একটা কাপড় স্বামী আর স্ত্রী ভাগাভাগি করে পরে। এ মা বোনেরা, আজকের মাহফিলে অনেক মা বোনেরা আসছেন বয়ান শুনতে, একটু ভালো করে শোনেন। মদিনার সবচেয়ে ধনাঢ্য একজন ব্যক্তি রাসূলের সাহাবী আবু তালহা, পরনের মতো কাপড় নাই, একটা কাপড় স্বামী আর স্ত্রী দুইজনে ভাগাভাগি কইরা পরে, ভাগাভাগি। অথচ তার সম্পদের কোনো অভাব নাই। অনেক মা বোনেরা স্বামী একটু দারিদ্রতায় পড়ে গেলে মা বোনেরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। আছে কি আছে না? পয়সা পাতি কমে গেলে আর স্বামীর সংসার করতে চায় না। স্বামী যদি পছন্দের জিনিস কিনে আইনা দিতে না চায়, কথায় কথায় খোঁটা মারে, ঠিক কিনা বলে? এমন আছে কি আছে না? রাসূলের সাহাবী আবু তালহা এক কাপড় স্বামী আর স্ত্রী দুইজনে ভাগাভাগি করে পড়ে। প্রতিদিন আল্লাহর নবী মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করেন। রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করেন। কিন্তু আল্লাহর নবী প্রতিদিন ফজরের নামাজ শেষ করে ফজরের নামাজের পরে কোরআন থেকে বয়ান করেন। সব সাহাবীরা বৈশা বৈশা শোনে। আবু তালহা ফজরের নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে দৌড়ায়া বাড়িতে চলে আসে। এমন একদিন না, দুই দিন না, প্রতিদিন সে বাড়িতে চলে আসে। একজন সাহাবী যায় আল্লাহ রাসূলের কাছে নালিশ দিল, ওগো নবীজি, আমরা প্রতিদিন ফজরের পরে আপনার মজমায় বৈশা কোরআনের বয়ান শুনি, কিন্তু আপনার সাহাবী আবু তালহা একদিনও বয়ান শুনে না। সে ফজরের সালাম ফিরে দৌড়ায়া বাড়িতে চলে যায়। আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন, তাআলাও ইয়া আবু তালহা, এই আজকে আবু তালহা আসলে বলবা আমার সাথে দেখা করতে। সাহাবী আবু তালহা আসছে নামাজ পড়তে। আল্লাহ রাসূল ফজরের আগে ডাক দিছে, শোনো, তুমি নাকি প্রতিদিন বাড়িতে চলে যাও, সালাম ফিরানোর সাথে সাথে বলে হ্যাঁ, বলে যাবা না, আজকে তোমার সাথে আমার কথা আছে, তুমি কেন চলে যাও? এই কথা শোনার পরে সাহাবী আবু তালহা টেনশনে পড়ে গেলেন। কি রে, আল্লাহর নবী কোনোদিন আমাকে এইভাবে ডাক দিয়া বলে না, আজকে কেন বলতেছে? নিশ্চয়ই কারণ আছে। কি আছে? নিশ্চয়ই কারণ আছে। ফজরের নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ফজরের নামাজের সালাম ফিরায় আবু তালহা বাড়িতে যায় না, দাঁড়া বসে আছে আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, তাআলাও ইয়া আবু তালহা, এ আবু তালহা এদিকে আসো। প্রতিদিন তুমি ফজরের নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে বাড়িতে চলে যাও, কারণ কি? সব সাহাবীরা বৈশা কোরআনের বয়ান শুনে আর তুমি বাড়িতে চলে যাও, কারণ কি? সাহাবী আবু তালহার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু তালহা রে, আমি কি তোমার মনে কোনো কষ্ট দিয়েছি এই কারণে তুমি আমার মজমায় বসো না? সাহাবী আবু তালহা বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার জন্য আমার জান কুরবান হয়ে যাক, আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক। আপনি কি বলেন আমি আপনার উপর রাগ করব? আমার কি এত বড় স্পর্ধা আছে আল্লাহ রাসূলের উপরে রাগ করা? যে রাসূলের চেহারা দেখে কালেমা পড়া মুসলমান হয়ে গেছি, যে রাসূলের কোরআন শুনা কালেমা পড়ে মুসলমান হয়েছি, যে রাসূলের প্রেমে পাগল হয়ে নিজের সবচেয়ে দামি বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিছি, সেই রাসূলের প্রতি আমি রাগ করব? ওগো আল্লাহর নবী, আপনি কেন বললেন? আল্লাহর নবী বলে, আবু তালহা, সবাই প্রতিদিন ফজরের নামাজের পরে বসে, কিন্তু তুমি চলে যাও, কারণটা কি? সাহাবী আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে, কথা বলতে পারে না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবী, কেঁদো না, কেঁদো না, কি হয়েছে বলো? তুমি কেন ফজরের পরে আমার মজমায় বসো না? সাহাবী আবু তালহা বলে, গো আল্লাহর নবী, আমি যদি আপনার মজমায় ফজরের পরে বসি তাহলে আমার স্ত্রী ওই দিনের ফজরের নামাজ কাজা হয়ে যায়।
কথাটা কেমন প্রশ্নবোধক না, কেমন সন্দেহজনক? আমি যদি আপনার মজমায় বসি, ওই দিন আমার স্ত্রীর ফজরের নামাজ কাজা হয়ে যাবে। আমি তো চাই না আমার স্ত্রীর ফজরের নামাজ কাজা হয়ে যাবে। কেন কেন রে সাহাবী, তোমার স্ত্রীর ফজরের নামাজ কাজা হবে, কারণটা কি বলো? সাহাবী আবু তালহা বলে, গো আল্লাহর নবী, আপনি আমার গায়ে যে কাপড়টা দেখতেছেন, আমরা একটা কাপড় দুইজন স্বামী স্ত্রী মিলে আমরা ব্যবহার করি, আমাদের আর কোনো কাপড় নাই। 4 ওয়াক্ত নামাজে লম্বা সময় পাওয়া যায়। আমি আপনার পিছনে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে বয়ান শুনি, তারপরে অনেক সময় থাকে নামাজ আদায় করার জন্য। আমি বাড়িতে যাই, যাওয়ার পরে আমার স্ত্রী গুহার মধ্যে লুকায় থাকে। আমি আমার কাপড়টা আমার স্ত্রীকে দেই, আমি আবার উলঙ্গ হইয়া গুহার মধ্যে লুকায় থাকি। ওই কাপড় দিয়ে আমার স্ত্রী নামাজ আদায় করে। তার নামাজ শেষ হয়ে গেলে আমি আবার গুহার মধ্যে চলে যাই। আমার স্ত্রী দুনিয়ার কাজ কাম করে, আবার যখন তার কাজ কাম শেষ হয়ে যায়, আমার স্ত্রী গুহার মধ্যে ঢুকে যায়। ওই কাপড় পরে এসে আমি আপনার পিছনে নামাজ আদায় করি। কিন্তু ফজরের সময়তে এত লম্বা সময় থাকে না। ফজরের সময় তো সালাম ফিরানোর পরে লম্বা সময় থাকে না। আমি যদি আপনার মজমায় বসে কোরআনের বয়ান শুনি, তাহলে তো আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে। এই কারণে আমি দৌড়াইয়া বাড়িতে যাই। আমার পরনে যে কাপড়টা, এই কাপড়টা আমি আমার স্ত্রীকে দিয়া দেই। ওই কাপড় পরে আমার স্ত্রী নামাজ আদায় করে, আর আমি গুহার মধ্যে উলঙ্গ অবস্থায় লুকায়া থাকি। গুহার মধ্যে আমি উলঙ্গ অবস্থায় লুকায়া থাকি। এই কথা শোনার পরে আল্লাহ রাসূলের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আর আল্লাহর নবী বলতেছে, আবু তালহা, তুমি ছিলা মদিনার সবচেয়ে ধনী মানুষ, তুমি ছিলা সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক। তোমার মতো এত পয়সা মদিনার কারো ছিল না। তুমি তোমার সব অর্থবিত্ত আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূল আবু তালহাকে সান্ত্বনা দিতেছে, আবু তালহা, কষ্ট পেও না, কষ্ট পেও না, মন খারাপ করো না। তুমি তোমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে আজকে তুমি নিঃস্ব হয়ে গেছো। আবু তালহা, তুমি নিঃস্ব হও নাই, নিঃস্ব হও নাই। এর চেয়েও আর উত্তম কাপড় আল্লাহ তোমার জন্য জান্নাতে ব্যবস্থা করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলতেছে, আবু তালহা, কষ্ট পেও না, মন খারাপ করো না, রাগ করো না। তুমি ভাবতেছো তোমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়া তুমি নিঃস্ব হয়ে গেছো। আসলে তুমি নিঃস্ব হও নাই। তুমি তোমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান কইরা আজকে তুমি এক কাপড় স্বামী আর স্ত্রী দুইজনে মিলে পরিধান করো। আবু তালহা, শোনো, এর চেয়ে উত্তম কাপড় আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। এবার বলেন, রাসূলের সাহাবীদের এই সমস্ত দৃষ্টান্ত আমাদের জন্য অনুপ্রেরণা যোগায় কি যোগায় না? জোরে বলেন। রাসূলের সাহাবীদের এই সমস্ত ঘটনা শুনলে আমাদের ঈমান শক্ত হয় কি হয় না? ঈমান মজবুত হয় কি হয় না? পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে কি গলে না? কিন্তু এই সমাজের মধ্যে অনেক মুসলমান আছে যারা স্বামী স্ত্রীর পরনের মতো একটা ছাড়া কাপড় নাই, দুইটা ছাড়া কাপড় নাই। এই কারণে তারা নামাজ পড়তে পারে না। না, একজনে কয় ঠিক, চিন্তা করছেন? একজনে কয় ঠিক। বাংলাদেশে এখনো যারা ভিক্ষা কইরা খায় তাদেরও 10-12টা কাপড় আছে। যে দেখেন তাদের সুটকেসের ভিতরে জাকাতের শাড়ির অভাব নাই। দেখবেন মসজিদের সামনে অনেক ভিক্ষুক ভিক্ষা করে কিন্তু নামাজ পড়ে না। ভিক্ষা ঠিকই করে কিন্তু নামাজ পড়ে না। যুবকদেরকে যদি বলে, এই যুবক, নামাজের জন্য আসো, কয় হুজুর আমার কাপড় নষ্ট। কাপড় নষ্ট, আসলে বেচারে কি করবো, ওর কাপড়ই তো একটা, অত আর কাপড় নেই যে অন্য কাপড় পরে নামাজ পড়ে। এই কারণে কয় হুজুর আমার কাপড় নষ্ট। এই মুসলমান, এই সমস্ত অজুহাত দিয়া কি আল্লাহ তাআলার হুকুম কি ছেড়ে দেওয়া যাবে? জোরে বলুন, ছেড়ে দেওয়া যাবে? এই সমস্ত অজুহাত দেখায় আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান ছেড়ে দেওয়া যাবে? কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? আচ্ছা, কোরআনুল কারীমের তেলাওয়াত তো করলাম, এবার বলেন বয়ান কি চলবে? কথা কয় না, বয়ান কি চলবে? কতক্ষণ? কতক্ষণ? সারা রাত না, অল্প কিছু সময় কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা হবে।
ওয়াজের মতো ওয়াজ অল্প সময় শুনলেই হয়ে যায়, কিন্তু কিচ্ছা কাহিনী বললে সারা রাত লাগে, ঠিক কিনা বলুন? তো আমি চাই এমন কিছু বয়ান আপনাদের সামনে হোক, যেই বয়ান শুনলে ইমানের পাওয়ার বাড়বে, দিল নরম হবে, ইসলামের প্রতি উদ্বুদ্ধ হবেন, এমন একটা বয়ান আমি আপনাদের সামনে করতে চাই। রাজি আছেন? রাজি আছেন? আপনারা আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমার প্রতি আপনাদের হক আছে, আছে না? আমার প্রতি হক হলো আপনারা তেলাওয়াত শুনবেন, বয়ান শুনবেন। অলরেডি আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। শুধু এখানেই শেষ নয়, আমি যেই তেলাওয়াত করেছি এই তেলাওয়াতের মাধ্যমে আপনারা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজা? কিভাবে বলতে পারবেন? বলতে পারবেন কিভাবে আপনারা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন? বলতে পারবেন? জোরে জোরে মাশাআল্লাহ। কয়বার পড়েছি? কয়বার? কয়বার? আরে ভাই, আপনারা এমন হুজুর দাওয়াত দেন না যে হুজুর মেন পেন পেন করে ওয়াজ করে। এমন হুজুর দাওয়াত দিবেন যে টানের চোটে মাইক কাবু হয়ে যায়, ঠিক কিনা বলুন? তো আপনাদের আওয়াজ নাই কেন? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই মাটি কোন মাটি জানেন? এই মাটির একজন নেতা ছিল, যে নেতার সাথে বাংলাদেশের কিছু নেতারা গাদ্দারি করেছে। এই মাটির একটা বরকত আছে। এটা টাঙ্গাইল জেলা না? এই মাটিতে জন্ম নিয়েছেন মুজলুম আলেমে দ্বীন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমতুল্লাহ আলাইহি। আপনারা না জানলে কি হবে, আমরা ইতিহাস ঠিকই জানি। এই মাটির একটা বরকত আছে। টাঙ্গাইলের মাটি ইসলামের জন্য উর্বর ঘাঁটি, ঠিক কিনা বলুন? এই বেটা, এই তুই মোবাইল টিপস, এক চটকানা দিল বেয়াদব। কেউ কোরআনের মজমে বসে মোবাইল টিপে, তাহলে তুমি কোরআন শুনছো কোথা থেকে? তাহলে তোমার আরো গুনাহ হয়েছে, ঠিক কিনা? আমি যতক্ষণ বয়ান করবো একজনে উঠাউঠি করা যাবে না। রাজি আছেন? অল্প সময় আমাকে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাকে না, কোরআনের জন্য দিবেন। কে কে মোনাজাত না দিয়া চলে যাবেন একটু হাত উঠান। মাশাআল্লাহ, সবাই মোনাজাত দিয়ে যাবেন, শেষ পর্যন্ত থাকবেন। আরে ভাই, ফুটবল খেলা দেখার জন্য যদি ওরা 3 ঘন্টা সময় দিতে পারে, ক্রিকেট খেলা দেখার জন্য যদি 3 ঘন্টা দিতে পারে, বাংলা সিনেমা দেখার জন্য যদি 3 ঘন্টা দিতে পারে, আমরা কি কোরআনের মহব্বতে বসতে পারবো না মুসলমান? জোরে বলেন, পারবো না ইনশাআল্লাহ? কে কে শেষ মোনাজাত দিয়া বাড়িতে যাব হাত উঠে আল্লাহকে দেখায় দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের কবুল করে নেন, গুনাহগুলো মাফ করে দেন, শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন। বলি আমিন। হাত নামান। অনেকের যখন বলছি গুনাহগুলো মাফ কইরা দেন, অনেকে চুপ কইরা ছিলেন। আপনারা টাঙ্গাইলের মানুষ আবার গুনাহ ঠুনা করেন না। আপনাকে টাঙ্গাইলে একজন নেতা আছে, সে কোনোদিন গুনাহ করে না, সে কোনোদিন আল্লাহর কাছে মাপ চায় না। আমি বলি এই সব নেতা হলো পাঠা মার্কা নেতা। আমি টাঙ্গাইলের মাটি থেকে বলে গেলাম, এই সমস্ত নেতা হলো অপদার্থ। পারলে আমার একটা পছন্দ ছিল, যেই নেতা বলে আমি কোনো গুনাহ করি না, এটা কোনো নেতাই না, এটা হলো খাতা। বলে নাই আব্দুল লতিফ সিদ্দিকী? হায় রে বুড়া মানুষ, বলে আমি কোনো পাপ করি না, আল্লাহর কাছে আমি পাপের জন্য ক্ষমাও চাই না। আমরা বলি আমাদের জীবনটাই তো পাপ, ঠিক কিনা বলুন? নেকের কাজ কি করেছি? যেই নেক করেছি, এই নেক আমল দিয়ে আমরা জান্নাতের ধারে কাছেও যেতে পারবো, ঠিক কিনা বলুন? আমি আব্দুল লতিফ সিদ্দিকীকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি গুনাহ করছেন, আপনি গুনাহগার। ভুলে গেছেন আপনার মন্ত্রিত্ব কেন গেছে? এই সমস্ত কথা কুকথা বলার কারণে আপনার মন্ত্রিত্ব গেছে। আপনার লজ্জা হওয়া উচিত। আপনার চেয়ে আপনার ভাই কাদের সিদ্দিকী অনেক সচেতন, ঠিক কিনা বলুন? আরে আমরা সবাই তো গুনাহগার। আল্লাহ এই কারণে কোরআনে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঠিক কিনা বলুন? আমরা গুনাহগার কি গুনাহগার না? আমাদের কদমে কদমে গুনাহ, আমাদের কথার মধ্যে গুনাহ, ঠিক কিনা বলুন? কোরআন পড়তে পারি না, এটাও তো গুনাহ করছি। কোরআন যে পড়তে পারি না, এই জন্য ধরলেই তো পিটায়া ফেরেশতারা হাড্ডি ঠাড্ডি গুড়া করে ফেলাইব।
সূরা ফাতিহা পড়তে পারে না, কে আমি কোনো গুনাহ করি নাই। তো যাই হোক, যতক্ষণ বয়ান করবে একজন উঠবেন না, তো যে উঠবো ওরে টান দিয়া বসায় দিবেন আদবের সাথে। একজনও গেটের বাইরে যাবেন। এই বাচ্চারা যাও, এই মেয়ে বাচ্চাদেরকে বের করে দেন, কেউ গেটের বাইরে যাবে না। এখানে ভলান্টিয়ার দেন, আমরা শেষ মোনাজাত দিয়ে যাব রাজি আছেন ইনশাআল্লাহ? রাগ করতেছেন? কষ্ট পাইছেন? আপনিরাই বলেন, যদি বয়ানের মাঝখানে কেউ উঠাউঠি করে, বয়ানের মন মানসিকতা থাকে, সৌন্দর্য নষ্ট হয় না? আর যদি জমে জমে বসে বসে কোরআনের মহব্বতে বসবেন, কারণ মাজালিসুল ইলমি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আল্লাহ রাসূল এই জায়গাটাকে একটা জান্নাতের বাগান বলে আখ্যায়িত করেছে। কেউ কি জান্নাতের বাগান থেকে যেতে চায়? যে যায় সে তো কপাল পোড়া। যেমন আমরা হজ করতে যাই, দেখেন রিয়াজুল জান্নাহ একটা জায়গা আছে, সেখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য পারমিশন দেয়, ঠিক না? আপনারা অনেকে গেছেন না? ওই রিয়াজুল জান্নাত থেকে টাইম না বাইর করে পুলিশকে, বাইরে তো সময় শেষ, তাও বাইরে না, সেজদা দিয়া বান ধরে সেজদা দেওয়ার। তো রাসূল বলেছেন, যে জমিনের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের বয়ান হয়, ওই জমিনটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। তাইলে কোনো কপাল পোড়া এই জান্নাতের বাগান ছেড়া অনুমতি না দেওয়া, মোনাজাত না শেষ করা পর্যন্ত কেউ যেতে পারে? বলেন, যার ইমানের পাওয়ার আছে। তো আমরা শেষ পর্যন্ত বসবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সবাই পড়েন بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله فقد استكمل الإيمان. فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود شريف পড়েন اللهم صل على محمد আওয়াজ করে وعلى آل محمد. আরো মহব্বতে আওয়াজ করে দুরূদ শরীফ একবার পড়লে আল্লাহ তাআলা 10টা নেকি দান করে, সাথে সাথে 10টা গুনাহ মাফ করে দেয়। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা 10 কদম পথ আগায় দেয়। জোরে মহব্বতে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। সবাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিওয়া। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল কোরআন নুরানি হাফিজিয়া ও মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী আজিম ও শান ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে বসা আমার বাবা তুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, সেই আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে কোরআন ও হাদিসের মাজমা জান্নাতের বাগান, এই বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বান্দারা কোরআন ও হাদিসের মাজমা এই জান্নাতের বাগানে অসংখ্য আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে আছে। ফেরেশতারা দোয়া করতেছে আমাদের জন্য, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহুম্মা গফির ওয়ারহাম। আল্লাহ, আপনি আপনার এই বান্দাদের গুনাহগুলো মাফ করে দেন। ভাই, আজকে তো আমরা কোরআনের মজমায় আইসা বসতে চাই না। আজকে তো আমরা চায়ের দোকানে এক কাপ চা খায়া 3 ঘন্টা সময় কাটায় দিই বাংলা সিনেমা দেখতে দেখতে, ঠিক কিনা বলুন? সেই জায়গায় খুব মজা লাগে, গিবাদ আর শেকায়েত করতে খুব মজা লাগে। আর কোরআনের মাহফিলে আসলে এই বাইরে থেকে শয়তান বলতেছে, দোস্ত তাড়াতাড়ি বাইরে আয়, যে কোরআন তেলাওয়াত শুনছস আর বয়ান শোনার দরকার নাই, তুই সওয়াব পায়া গেছস, জান্নাত পায়া গেছস। এইভাবে করে শয়তান আমাদেরকে নেক্সট শুরুতে ধোকা দিয়া মজমা থেকে বের করায়া, পকেটের থেকে বিড়ি একটা বের করায়া বলবে বা টান মার। এক টান দিবেন, যা সওয়াব পাইছেন সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলুন? তো কোরআন ও হাদিসের মাজমা জান্নাতের বাগানে বসছেন, এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়া দিয়েছে, ঠিক কিনা বলুন? এই কোরআনের মহব্বতে রাসূলের সাহাবীরা জিহাদের ময়দানে গেছে, নিজে রক্ত দিছে এই কোরআনের জন্য, সন্তানকে এতিম করছে, স্ত্রীকে বিধবা করেছে, ঠিক কিনা বলুন? এমন একজন সাহাবীর ঘটনা আজকে আমি আপনাদেরকে শোনাবো, যেই ঘটনা শুনলে আপনাদের ঈমানের পাওয়ার বেড়ে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তবে জমে জমে আমরা শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 পারায়, কয় পারায়? জোরে বলেন, কয় পারায়? কোরআনুল কারীমের 4 পারায় আল্লাহ তাআলা বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, যার নাম হলো আবু তালহা। নাম কি? এ মুসলমান, আবু তালহা তো মুসলমান ছিল না, সে ছিল একজন মূর্তি পূজক, সে ছিল একজন কাফের, সে ছিল মূর্তি পূজক, সে ছিল একজন কাফের। আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে, কোরআনের তেলাওয়াতের সুরে পাগল হয়ে আবু তালহা কালেমা পড়ে মুসলমান হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিল থেকে তাহলে আমরা প্রতিজ্ঞা করব, ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? জীবনে আমরা যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখায় দেন। হাত সোজা করেন, সোজা করেন, বেকা না, একবারে সোজা করেন, একবারে সোজা করেন, আমার মতো সোজা। ডাক দেন আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। যারা হাত উঠায় নাই ওনাদের মনে একটু মনে হয় ঝামেলা আছে। কোন ঝামেলা আছে? আজকের মাহফিল থেকে পাক্কা ইরাদা করেন, রাসূলের যেই সাহাবী নিজের সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, নামাজ পড়ার জন্য একটা মাত্র কাপড় ছিল, ওই সাহাবী কোনোদিন নামাজ কাজা করে নাই। আমরা সেই বিশ্বনবীর শিষ্য, বিশ্বনবীর উম্মত, আমরাও আর কোনোদিন নামাজ ছাড়বো না, ঠিক কিনা বলেন? বলেন আল্লাহ, ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ কবুল করেন। হাত নামান। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর কোনোদিন নামাজ ছেড়ে দিবেন না। এক মুসলমান আরেক মুসলমানকে নামাজের জন্য দাওয়াত দিবেন, এক যুবক আরেক যুবককে নামাজের জন্য দাওয়াত দিবে। বন্ধুরা,
ক্রিকেট খেলা দেখার জন্য দাওয়াত দিতে পারো, ফুটবল খেলা দেখার জন্য দাওয়াত দিতে পারো, সিনেমা দেখার জন্য দাওয়াত দিতে পারো, নামাজ পড়ার জন্য আমরা এক মুসলমান আর এক মুসলমানকে দাওয়াত দিব ইনশাআল্লাহ তাআলা। আমাদের তৌফিক দান করুন বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখনই মোনাজাত হবে, কেউ উঠাউঠি করবেন না। কালেকশন, কেউ যদি কিছু মাদ্রাসায় দিতে চান নিয়ে আসেন, কেউ যদি মাদ্রাসায় কিছু দিতে চান নিয়ে আসেন। 500, 1000, 2000 যদি কেউ দিতে চান, 5000, 10000 নিয়ে আসেন। যে হুজুর আমি আমার মা বাবার নামে এই মাদ্রাসায় 1000 টাকা দিলাম, 2000 দিলাম, 5000 দিলাম, 10000 দিলাম, নগদ পারলে নগদ, নাইলে বাকি পরবর্তীতে দিয়া দিবেন, নামটা লেখায় যাবে। আসেন, কেউ মাহরুম থাকবেন না। আরে যে বয়ান শুনাইলাম, রাসূলের সাহাবী আবু তালহা নিজের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দিছে, নিজের দামি বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিছে। আমরা সেই নবীর উম্মত, আমরা কি পারবো না? আসেন। নাম কি? শামসুল শামসুল হক তালুকদার, নগদ 1000 টাকা বলি মারহাবা। আল্লাহ শামসুল হক তালুকদার ভাইয়ের এই দানকে কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি পরে মাওলা উঠায়েন কাল হাসরে। 5 মিনিট বসেন, ওঠাউঠি করবেন না, বসেন। মোনাজাত দিয়া দিব, মোনাজাত না দিয়া যায়েন না। মোনাজাত না দিয়া গেলে অনেক বড় কিছু মিস করবেন। আর দোয়া হুয়াল ইবাদা। জালাল জালাল ভাই 500 টাকা বলি মারহাবা। আল্লাহ জালাল ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি পরায়া মাওলা উঠায়েন কাল হাসরে বলি আমিন। আরেক আল্লাহর বান্দার নাম প্রকাশে অনিচ্ছুক, নগদ 1000 টাকা বলি মারহাবা। দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি পরায়া মাওলা উঠায়েন কাল হাসরে। আর কে আছেন? আসেন আসেন আসেন, দেরি করবেন না। রুমাল কালেকশন হয়েছিল? হ্যাঁ, রুমাল কালেকশন হয় নাই। আপনারা বিসমিল্লাহ। আরেক ভাই নাম কি ভাই? সাগর শাহাদত ভাই 500 টাকা বলি মারহাবা। মাদ্রাসার ছাত্ররা তোমরা রুমাল নিয়ে রেডি হও ভাই। রুমালের ভিতরে 500, 1000 টাকার কিছু নোট আপনারা দিবেন। যদি কেউ বাকি লেখাইতে চান বাকি, তাহলে লেখায় যান, পরবর্তীতে দিয়া দিবেন। বিশেষ বক্তা কালেকশন করে নাই কেন? তার তো কালেকশন করার দায়িত্ব। কালেকশন করার দায়িত্ব তো আমার না, তারপরও আমি করব মাদ্রাসার উসিলায়, মাদ্রাসার জন্য, এতিমদের জন্য। হ্যাঁ, এই দাঁড়াও সবাই, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, একটু হাত দেন, হাত দেন, আগে হাত দেন। এই বেটা, পকেটে হাত না দিয়া গেলে লাভ হবে কোনো? আগে পকেটে হাত দিতে সময় দাও। পকেটে হাত দেওয়া তো সোজা না, চিন্তা ভাবনা করতে হয়। তো চিন্তা ভাবনা করে হাত দেন।